হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা খুব ভালো আছেন। তো আমার এই পাঞ্জাবের সিরিজে আপনারা ওয়াঘা বর্ডারের বিবরণ দেখেছেন আর এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। এবার আমি আপনাদেরকে জালিয়ানওয়ালাবাগের ডিটেলস ভিডিও দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। দেখতেই পাচ্ছেন প্রবেশদ্বারের দুপাশে খুব সুন্দর এখানে মূর্তি তৈরি করা হয়েছে। আর এখানে প্রবেশ করার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগবে না। ভেতরে অনেকগুলো গ্যালারি রয়েছে, তো আমরাও একটি একটি করে এবার দেখে নেব। 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার মানুষ ভিড় করেছিল। এর মধ্যে প্রচুর নারী, শিশু ও বৃদ্ধ মানুষরাও ছিলেন। ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল ও ডায়ার হঠাৎ করে তিনি সেই জালিয়ানওয়ালাবাগে প্রবেশ করেন। হঠাৎ কোনো সতর্কবাণী না করে এবং মূল প্রবেশদ্বার বন্ধ রেখে কয়েক রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেন। প্রবেশদ্বার বন্ধ হওয়ায় খোলা আকাশের নিচে মানুষরা এদিক ওদিক প্রাণের জন্য ছোটাছুটি করতে থাকে। পালানোর পথ না পেয়ে প্রচুর মানুষ গুলিতে বিধ্বস্ত হয়ে যায় এবং কিছু মানুষ একটি কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। সেই কুয়োটি এখনও মৃত্যুকূপ নামে পরিচিত। সেই কুয়োটি আজও জালিয়ানওয়ালাবাগে অক্ষত অবস্থায় রয়েছে। এই হত্যাকাণ্ডে আনুমানিক ৩৭০ জন মানুষ নিহত হন ও প্রায় ১৫০০ মানুষ আহত হন। এই ঘটনায় ভারতীয়দের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি ক্ষোভ আরও বেড়ে যায় এবং স্বাধীনতা আন্দোলনের জন্য তারা আরও অগ্রসর হয়ে পড়ে। আমরা তো ছোটবেলায় পড়েছি এই দুঃখের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই নাইট উপাধি ত্যাগ করেন। ঘটনায় চলা কিছু গুলির চিহ্ন আজও কিন্তু দেওয়ালের মধ্যে রয়ে গেছে। ১৯৫১ সালে জালিয়ানওয়ালাবাগে এই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়। প্রতি বছর 13ই এপ্রিল এখানে স্মরণ করা হয় হত্যাকাণ্ডের এই স্মৃতিগুলিকে। এটি ভারতের সাহস, সার্বিকতা ও স্বাধীনতার লড়াইয়ের প্রতীক। এই ঘটনা আমাদের শেখায় নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানো, সাহসিকতা ও মানবাধিকারের মূল্য অপরিসীম। এটি আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা সহজে আসে না, এর জন্য লড়াই প্রয়োজন। বর্তমানে এই স্মৃতিস্তম্ভের চারপাশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামও হয়ে থাকে। একটি অমর জ্যোতি রয়েছে যা ২৪ ঘন্টা এখানে জ্বলে ওঠে। এখানে এসে এটাই মনে হলো যে তারা ছিলেন বলে আজ হয়তো আমরা স্বাধীন আর আজকে এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পারছি। জালিয়ানওয়ালাবাগের লোকেশন কিন্তু অমৃতসরের গোল্ডেন টেম্পলের একদমই পাশে। দুটো একবারই আপনারা দর্শন করে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এখানেই বিদায়। আপনারা ভালো থাকবেন। গুড বাই।